অন্ধকার ঘরে ঢোকার সাথে সাথেই শিরদাঁড়া দিয়ে বয়ে যাবে হিমশীতল স্রোত। জিনের বাইরে পৃথিবীর কোনো কিছুই নাই, জিনেরই প্রকার আছে, ঠিক আছে। চারদিকে সারি সারি কাচের বোতল, ভেতরেই বন্দী শত শত জিন। অবিশ্বাস্য শোনালেও একটি মাদ্রাসার অফিস কক্ষকে রীতিমতো জিনদের জেলখানায় রূপান্তর করেছেন স্বঘোষিত এক কবিরাজ। এই মাথা টাথা ঘুরায়, পেটের ভিতরে ব্যথা করে, এই এই বাড়ির পাশে আমরা দেখছি, কিন্তু কাজ হয় না। আমার একজনের মাধ্যমে আইছি এখানে, এই বলছে এই জন্য। মাদ্রাসা চলাকালীন চলে এমন অদ্ভুত তন্ত্রমন্ত্রের আসর। প্রতিষ্ঠানটির মোহতামিম মাওলানা হানজালার দাবি, তান্ত্রিক সমস্যা কিংবা জিনের আসর থেকে মুক্তি দিতে তিনি পারদর্শী। এই দাবিতেই দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসেন অসংখ্য মানুষ। তবে অভিযোগ রয়েছে, সাধারণ শারীরিক সমস্যাকেও জিনের আসর বলে ব্যাখ্যা করা হচ্ছে এবং চিকিৎসার নামে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। মনে ছেলে করবেন আল্লাহ, নিম্নে 1000 দেয়, মাংনাও করি 500 দেয়, আবার 2000 দেয়, 5000 দেয়, শেষ নাই। গরিব মানুষের বাড়ি দেয় 1000 দেয়, উপরে 5-10 মতো দেয়। জিনের বাইরে পৃথিবীর কোনো কিছুই নাই, জিনেরই প্রকার আছে, ঠিক আছে। ভূত বলতে পৃথিবীর কিছুই নাই, সব জিন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শুভগাছা এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় দেখা মিলবে হানজালা নামের এই কবিরাজের। তবে তিনি একা নন, পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে তার কমিশনে লিপ্ত একদল দালাল। প্রথম যখন নিয়ে এসছি, আমি একজনকে নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পর আপনার এখানে কাজ হয়েছে। দ্বিতীয়ত তারপরে আরো 2-1 জন নিয়ে এসেছি, তাদেরও কাজ হয়েছে। পরবর্তীতে আমার বোনের একটু সমস্যা হয়েছিল, আমাদের বোনকে আজকে নিয়ে আসছি। এই দালালরাই বিভিন্ন গ্রাম থেকে সহজ সরল মানুষদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসেন এই অন্ধকার আস্তানায়। বিশ্বাসের সুযোগ নিয়ে এখানে প্রতিদিনই বিস্তৃত হচ্ছে ফাঁদের এক ভয়াবহ জাল। আমি হুজুরের সাথে পরামর্শ করে, আমাকে একজন বলছে, পরে হুজুরের সাথে পরামর্শ করে হুজুর বললো যে আচ্ছা নিয়ে আসেন। পরে আমি এখানে নিয়ে আইছি। নিয়ে আসার পরে আমার মেয়ে সেরে গেছে, চিকিৎসা দিছে হুজুর, সেরে গেছে। কিন্তু আমি অনেকগুলো রোগী পাঠাইছি, পাঠানোর পর তাদেরও সারাইয়া গেছে। জিনতান্ত্রিকতার আড়ালে এই কার্যক্রম কতটা বাস্তব আর কতটা প্রতারণা তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বেসিক্যালি এটা এরকম, এই এখনকার আধুনিক যুগে এরকম মানুষকে প্রতারিত করছে, এটা তো আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আমি থানার ওসি সাহেবকে ভাবে করে বলে দিব, তাহলে যাতে করে তারা অভিযান চালায়। মানে এটা আমার এখতিয়ার নাই, মোবাইল করে একজন ম্যাজিস্ট্রেটের এখতিয়ার নাই, বাট পুলিশের কাছে অভিযোগ করলে এবং যদি প্রমাণ করতে পারে তাইলে ওনার শাস্তি হবে, কিন্তু না হলে তো আসলে উনি অন্য জায়গায় গিয়ে সরে আবার এই একই কাজ করবে আর কি। সিরাজগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।